নমস্কার বন্ধুরা, কমল দত্ত ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত। হ্যাঁ, আজকে আমি যে গাছ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, আপনারা ছবি দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন। এটা আমার একটা পুনে ভ্যারাইটির থোকা লাল জবা। এই জবা ফুলটা খুবই সুন্দর দেখতে হয় এবং খুবই বড় আকারের হয়। এই গাছটা আমি প্রায় বছর দেড়েক আগে লাগিয়েছিলাম। গাছটা তখন খুব একটা ঝোপালো ছিল না, দুটো ডাল ছিল গাছে, কিন্তু আমি প্রায় এটাকে পুনিং করে দিতাম, ফুল নিতাম না। পুনিং করে করে আজকের গাছটা খুব একটা হাইট নেই গাছটা খুব জোর হলে 2.5 ফুটও হবে না, 2 ফুট থেকে 2.5 ফুট হবে, কিন্তু গাছটা এত রেডিয়াস নিয়ে আছে। দেখুন কি বড় এলাকা নিয়ে গাছটা আছে। গাছটায় প্রচুর পরিমাণ কুঁড়ি এসেছে এবং কচি কচি পাতায় পুরো ভরে গেছে গাছটা। এই গাছের কিছু বিশেষ যত্ন নিলে গাছ খুব সুন্দর ফুল দেয়। একটা কুঁড়িও আপনি পাবেন না যে হলুদ হয়ে আছে বা কুঁড়ি ঝরে যাচ্ছে। দেখুন প্রতিটা কুঁড়ি পুরো রেডি হয়ে আছে যেন ফুল ফোটার জন্য। প্রতিটা কুঁড়ি কি সুন্দরভাবে মেলে ধরেছে। দেখুন প্রচুর কুঁড়ি এসেছে গাছটায়। কিছুটা যত্ন নিয়েছিলাম। আবার আজকের আমি কিছু টিপস দেব এবং আপনাদের দেখাবো কি কি সার বা কি কি কেয়ার নিলে এই গাছে এবং মাটির সাথে কিভাবে পরিচর্যা করলে গাছটা খুব সুন্দর হবে এবং একটা কুঁড়িও ঝরে পড়বে না এবং গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ফুল দেবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখুন আমি কি পরিমাণ সার দিয়েছি এবং কি করেছি, কোন সময়ে কী রকমের ট্রিটমেন্ট করেছি, সেটা নিয়ে আমি আজ পুরোটা আলোচনা করব। প্রথমেই বলি, সিজন শুরু হওয়ার ঠিক শীত যাবে ডিসেম্বর মাসের শেষ দিকে অথবা জানুয়ারি মাসের প্রথম দিকে গাছটাকে আমি হার্ড পুনিং করে দিয়েছিলাম। হার্ড মানে একদমই হার্ড পুনিং, সেই ছবি আমার তোলা নেই, থাকলে আমি আপনাদের দেখাতাম। হার্ড পুনিং করে দিয়েছিলাম। হার্ড পুনিং করে আমি গাছের গোড়ায় কিছুটা জৈব সার দিয়ে দিয়েছিলাম এবং তার ফলে কিছুদিন পরে প্রায় 3 সপ্তাহ পরে আমি গাছে আবার ট্রিটমেন্ট শুরু করি এবং এখন দেখুন গাছের কি চেহারা। এবং এর আগে প্রচুর ফুল হয়েছে এবং প্রচুর কুঁড়ি, গাছে প্রচুর কুঁড়ি এসেছে এবং কুঁড়িগুলো প্রতিটাই সুন্দরভাবে বেড়ে উঠছে। প্রতিটা ফুলই কুঁড়ি থেকে ফুল, প্রতিটা কুঁড়ি ফুলে পরিণত হচ্ছে দেখুন। এবং কি সার আমি ব্যবহার করেছি আপনাদের আমি দেখাতে চলেছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ সার নিয়েছি। এই 2 চামচ পরিমাণ আমি এমওপি বা লাল পটাশ নিয়েছি। তার সাথে 2 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো হর্নডাস্ট বা হাড়ের গুঁড়ো আমি নিয়েছি। তার সাথে শিং চাঁচা যেটা বলে, শিং কুচিও 2 চামচ। বেশি হলে ক্ষতি নেই, যেহেতু আমার গাছটা পুরোটাই মাটিতে আছে, তাই জৈব সারের পরিমাণ বেশি হলে অসুবিধা নেই। তার সাথে 1 চামচ পরিমাণ আমি সুফলা 10-26-26 নিয়েছি। এটা দেখে বুঝতে পারছেন এটা সাদা চিনির মতো এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি 1 চামচ। এবং তার সাথে নিয়েছি এটা 3 চামচ পরিমাণ এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট। এসএসপি গাছের কুঁড়িকে ধরে রাখতে সাহায্য করে, যাতে না গাছ থেকে কুঁড়ি ঝরে পড়ে এবং হলুদ বর্ণ হয়ে যায়, তা সাহায্য করে। এবং এটা আমি 1 গ্রাম পরিমাণ, এটা দেখতে পাচ্ছেন এটা 1 গ্রাম পরিমাণ আমি বোরন নিয়েছি। বোরন সার মাসে একবার, বেশি প্রয়োগ করবেন না। গাছের গোড়াতেও দিতে পারেন মাটির সাথে মিশিয়ে বা স্প্রে করতে পারেন। আমি এখন এটা এই যে সারের সাথে মিশিয়ে আমি দেবো বলে নিয়েছি 1 গ্রাম পরিমাণ। এবং তার সাথে নিয়েছি এটা আমার নিজের 1 বছরের তৈরি পুরানো মিশ্র সার, সেটা 2 চামচ পরিমাণ নিয়েছি। এই সার শুধুমাত্র জৈব সার দিয়ে তৈরি করা আছে এই মাটিটা, দেখুন। এবং এটাকে ভালো করে আমাকে মেশাতে হবে। মেশানোর পরে আমি এটাকে গাছে প্রয়োগ করব। এটাকে দেখুন বন্ধুরা, এটাকে ভালো করে মেশাতে হবে। এই যে সারটাকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পরে এটাকে মাটি হালকা করে খুশে তারপরে মাটিতে প্রয়োগ করতে হবে। এটা মাসে একবার দিলেই এনাফ, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। কারণ এই সার খুব আস্তে আস্তে
ডিকম্পোজ হয়ে মাটির সাথে মিশবে এবং গাছ সেটাকে খাবার হিসাবে গ্রহণ করবে। এবং এই সার দিলে একটা কুঁড়িও আপনার ঝরে পড়বে না এবং গাছ সুস্থ সবলভাবে কি সুন্দরভাবে ঝাঁকালো এবং ঝোপালো হয়ে উঠবে এবং প্রতিটা ফুল কুঁড়ি আপনার ফুলে পরিণত হবে। বন্ধুরা, এবার আমি গাছটাকে দেখাবো। একটু গোড়ার দিকটা হালকা করে, একদম হালকা করে খুশে আমি খুশে দিচ্ছি হালকা করে। গাছের গোড়ায় কোনো আগাছা জমতে দেবেন না, হলে সেগুলো চেষ্টা করবেন যাতে পরিষ্কার করে দেওয়া যায়। দেখুন বন্ধুরা, হালকা করে গাছের গোড়াটা খুশে দিচ্ছি। আমার গাছের গোড়াটা খুব ময়েস্ট হালকা করে রাখা আছে, যাতে গাছ সবসময় কিছুটা পরিমাণ জল পায় এবং ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর করা আছে, যাতে কি না গাছের গোড়ায় জল না জমে। বন্ধুরা, এবার আমার এই তৈরি মিশ্র সারটা আমি হালকা করে নিয়ে গাছের গোড়ায় হালকা করে নিয়ে চারদিকে অল্প পরিমাণ ছড়িয়ে দেবো, যাতে কি না চতুর্দিকে গাছটা পায়। এবারে এই গাছটাকে দেওয়ার পরে আমি গাছটায় ঠিক 2 দিন পর, আজকের খাবার দিলাম, 2 থেকে 3 দিন পর গাছটাকে আমি একটা মিরাকুলাম আমার কাছে আছে, যে কোনো পিজিআর আপনারা স্প্রে করতে পারেন। আমার কাছে এই মিরাকুলাম পিজিআরটা আছে। 1 লিটার জলে 1 ml 1 লিটার জলে 1 ml দিয়ে আমি গাছটাকে ভালো করে স্প্রে করে দেব। স্প্রে করে দেওয়ার পরে এতে এত পরিমাণ কুঁড়ি আর ফুল হবে, যেটা আপনারা দেখেও মানে খুব ভালো লাগবে। এখনই আমার এতে প্রায় 25টার মতো কুঁড়ি ফুল হবে বলে রেডি হয়ে আছে। বন্ধুরা, ভিডিওটা আমি আর এর থেকে বেশি বড় করব না। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। অনেক কষ্ট করে ভিডিও বানানো, প্র্যাকটিক্যালি করে আমি তবে ভিডিওটা বানিয়েছি। আপনারাও গাছের ঠিকঠাক কেয়ার নিন, পরিবেশকে সুস্থ রাখুন, পরিবেশকে বাঁচান, গাছ বেশি বেশি করে বসান। গাছে ফুল হলে নিজেরও ভালো লাগবে, মন ভালো থাকলে শরীরও সুস্থ থাকবে। গাছকে বাঁচান, আপনারাও ভালো থাকুন। বন্ধুরা, পরিবেশকে রক্ষা করুন। নমস্কার।